হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নাকে প্রচুর পরিমাণ ব্ল্যাক হেডস হয়েছিল। তো এখন ভাবতেছিলাম কীভাবে এগুলো তোলা যায়। মাথায় একটা বুদ্ধি আসলো যে এই আইকা আঠাটা দিয়ে দেখি আমার ব্ল্যাক হেডসগুলো উঠানো যায়নি। ওইটাই চেষ্টা করতেছিলাম আমি। আপনারা আমার সাথে থাকুন, দেখেন উঠে নাকি। খুব শক্ত, মানে শেষ হয়ে গেছে তো, গরিব আমি, কিছু করার নেই, নতুনটা কেনার টাকা নেই। অনেক কষ্ট হইতেছিল বের করতে, কিন্তু আমি হার মানার মতো মেয়ে নই। আমিও বের করেই থামতে হলাম। এখন আমার নাকে অ্যাপ্লাই করতেছি, দেখুন। আপনারা আবার কেউ ভুলেও বাসায় এগুলো ট্রাই করবেন না, এগুলো বিপজ্জনক। যদি কেউ বাসায় কোনো ট্রাই করেন তারপরে আল্লাহ না করে কিছু হয়, ওটা আমার দায়ী না, আগেই বলে দিলাম। আমার লাগানো কমপ্লিট। এখানে তোলার সহযোগিতার জন্য আমি ভাবছিলাম একটু টিস্যু লাগাই নিলে একটু সহজ হতো তোলাটা। এবারকে আমি নাকে লাগিয়ে নিলাম, তারপর আমার থুতনিতে এটা আমি লাগিয়ে 20 মিনিটের মতো এটা এইভাবে ছেড়ে দিতে হবে। 20 মিনিট পরে যে আমরা দেখবো এটার কী অবস্থা, এটা আসলে কি ব্ল্যাক হেডস উঠে নাকি শুধু এই কষ্ট করা। তা আমার সাথেই থাকুন, 20 মিনিট পর দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ। এই গাইস, 20 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমার দেখার পালা যেটা উঠে নাকি। এমনিতে তো উঠতেছিল না, প্রচুর পরিমাণ কষ্ট হইতেছিল, ব্যথা পাইতেছিল, আমার ছিঁড়ে দিতেছিল টিস্যুটা বারবার ছিঁড়ে দিতে। বুঝতেছিলাম না যে ব্ল্যাক হেডস উঠছে নাকি উঠে নেই, কিন্তু এটা তুলতে প্রচুর পরিমাণে আমার পেন হইতেছিল। কী কারণে যে আমি এটা লাগাইছি, এখন তো তুলতেও পারতেছি না। কী করবো এখন? লাস্টে আমি অফ ক্যামেরায় অয়েল দিয়ে এটা আস্তে আস্তে করে উঠাইছি, রিমুভ করাইছি। এটা খুবই রিস্কি, আপনারা বাসায় কেউ করবেন না। আমার মনে হয়নি এটা কাজ হয়েছে, একটু মনে হয়েছে, কিন্তু এটা করা খুবই রিস্কি। এটা আপনারা কেউ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।